তো আজকে আমরা কি করব যে ক্লাস 10 এর যে জীবন বিজ্ঞান যে বইটা তার প্রথম যে পার্টটা আছে যে উদ্ভিদের যে সংবেদনশীলতা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো উদ্ভিদের সংবেদনশীলতা মানে উদ্ভিদ যে উদ্দীপনায় সাড়া দেয় বা উদ্ভিদের যে একটা চলন ঘটে বা গমন ঘটে এটা আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম জেনেছি যে জগদীশচন্দ্র বসু প্রমাণ দিয়েছেন তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে উদ্ভিদের যে প্রাণ আছে উদ্ভিদে তা উদ্দীপনায় সাড়া দেয়। এবার আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবার যেটা আছে উদ্ভিদের সংবেদনশীলতা, প্রথম যেটা আছে উদ্ভিদের সংবেদনশীলতাটা কী সেটা আমরা জানব। তো উদ্ভিদের সংবেদনশীলতাটা হলো যে বাহ্যিক কোনো উদ্দীপকের সাহায্যে উদ্ভিদ যে উদ্দীপনায় যে সাড়াটা প্রদান করে সেটা আমরা কি বলবো উদ্ভিদের সংবেদনশীলতা। এবার আমাকে জানতে হবে যে বাহ্যিক উদ্দীপক কোনগুলো। এবার বাহ্যিক উদ্দীপক হতে পারে তাপ হতে পারে বা আলো হতে পারে বা অন্যান্য যেরকম হতে পারে অভিকর্ষ হতে পারে বা বায়ুপ্রবাহ হতে পারে, এইসব হলো কি বাহ্যিক উদ্দীপক। এবার বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যে সাড়া প্রদান করে এমন কিছু উদ্ভিদের নাম আমরা জানব। যেমন ধরো তোমরা ধরে নিতে পারো যে লজ্জাবতী গাছ, যেটা আমরা কি করি হাত দিলে বা স্পর্শ করলে সেটা কি হয় যে তার পাতাটা বন্ধ হয়ে যায় বা মুজে যায়। তো এটা কি হচ্ছে উদ্ভিদের যে স্পর্শ করলে সে তার মানে এটা আমার স্পর্শটা হচ্ছে কি, তাহলে এটা এখানে বাহ্যিক উদ্দীপক, সেই উদ্দীপক আর সে কী করছে উদ্দীপনায় সাড়া দিচ্ছে। তো আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেরকম ধরো বনচারণ উদ্ভিদের পাতা, যেটা ধরো যে পাতার যে তার ত্রিফলক দুটি পাতা দুটি কী হয় যে ওপর নিচে ওঠানামা করতে থাকে। তো এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে এগুলো সাড়া প্রদান করে। তো নেক্সট যেটা আছে উদ্ভিদের চলন, আমরা যেটা জানবো যে উদ্ভিদেরও চলন ঘটে। উদ্ভিদ গমন করতে পারে না কারণ উদ্ভিদ স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থানান্তরিত করতে পারে। তো আমরা যেটা এখানে জানবো যে উদ্ভিদের চলনটা আসলে কি। তো প্রথম জানবো যে উদ্ভিদের চলনটা আসলে কি। তো উদ্ভিদের চলন যেটা হয় যে উদ্ভিদ বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ নির্দিষ্ট স্থানে স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থানান্তরিত করাকে কী বলবো উদ্ভিদের চলন। তো উদ্ভিদের চলনকে বিজ্ঞানীরা কতগুলি ভাগে ভাগ করেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো উদ্ভিদের চলন যেটা হয় সেটা হলো প্রথম উদ্ভিদের চলনকে কী হয় ট্যাকটিক চলনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর একটা কী হচ্ছে ন্যাস্টিক চলন। এবার আবার ট্যাকটিক চলনকে আবার একটি ভাগে ভাগ করা যায় কি ফটোট্যাকটিক চলন। দুই ট্রপিক চলনকে আবার যেভাবে তিনটি ভাগে ভাগ করা যায় কী হচ্ছে ফটোট্রপিক, জিওট্রপিক আর হাইড্রোট্রপিক। 3 নম্বর যেটা আছে ন্যাস্টিক চলনকে আবার কতগুলো ভাগে ভাগ করেছে, 4টি ভাগে ভাগ করেছে, যেটা হলো কি ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক আর হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। এবার আমরা একটা করে চলন সম্পর্কে জানবো, তাদের সেই সব চলনের যে কীভাবে বাহ্যিক উদ্দীপক কাজ করে বা ক্রিয়া করে সেগুলো সম্পর্কে পুরো ভালোভাবে জানবো। আর সেই সব যে চলনগুলো কোন কোন উদ্ভিদে বা যে দেখা যায় সেগুলো জানবো। তো প্রথম যেটা জানবো কী হচ্ছে ট্যাকটিক চলন। এবার ট্যাকটিক চলনটা হচ্ছে যে উদ্ভিদের মানে বাহ্যিক কোনো উদ্দীপকের সাহায্যে উদ্ভিদ অঙ্গের চলন, বাহ্যিক কোনো উদ্ভিদের সাহায্যে উদ্ভিদ অঙ্গের চলনটাকে আমরা কি বলবো ট্যাকটিক চলন। এবার এখানে ট্যাকটিক চলনটা যেটা হয় যে বাহ্যিক উদ্দীপকের কি হয় দিকে, বাহ্যিক উদ্দীপকের দিকে উদ্ভিদের চলনকে ট্যাকটিক চলন বলবো। এবার ট্যাকটিক চলনের যেটা ভাগ আছে সেটা হচ্ছে কি ফটোট্যাকটিক চলন। এবার আমরা জানবো যে ফটোট্যাকটিক চলন কি। এখানে ফটো মানে হচ্ছে কি আলো, ফটোট্যাকটিক চলন। এবার কি হচ্ছে সূর্যের আলোর দিকে যখন কোনো নিম্ন শ্রেণীর উদ্ভিদের চলন দেখা যায় তখন তাকে কি বলবো ফটোট্যাকটিক চলন। তো ফটোট্যাকটিক চলন হচ্ছে যে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে পুকুরের বাস্তুতন্ত্রে যে ছোট চলনটা আমরা দিতে পারি। এবার পুকুরের বাস্তুতন্ত্রে অনেক যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা ভলভক্স এইসব যে উদ্ভিদগুলো কী হয় ফটোট্যাকটিক চলন দেখা যায়। কীভাবে এখানে উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে কি ভলভক্স, উদাহরণ হিসেবে কী দেওয়া যেতে পারে ভলভক্স।
তো ভলভক্সের যে চলনটা দেখা যায় সেটা কী হবে, সূর্যের আলোর দিকে, সূর্যের আলোর দিকে ভলভক্সের চলনটা দেখা যায়। এবার বলছে পুকুরে পুকুরে যেখানে সূর্যের আলোটা বেশি পড়ে বা বেশি যতদূর পর্যন্ত যাওয়া যায় সেখানে ভলভক্সের চলন দেখা যায়। তারপর যেটা আছে ট্রপিক চলন। তো ট্রপিক চলন হচ্ছে কি, ট্রপিক চলনও বাহ্যিক উদ্দীপকের সাহায্যেই চলনটা হয়। এই চলনটা ট্রপিক চলনের সংজ্ঞা যদি আমরা বলতে পারি যে বাহ্যিক উদ্দীপকের সাহায্যে যে চলনটা দেখা যায় ট্রপিক চলন বলা হয়। এবার ট্রপিক চলন যেটা হয়েছে বাহ্যিক উদ্দীপকের গতিপথের দিকে চলন বা গতিপথের বিপরীতেও চলন হতে পারে। এবার ট্রপিক চলনটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। ট্রপিক চলনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। এক হচ্ছে কি ফটোট্রপিক চলন, 2 জিওট্রপিক চলন, 3 হাইড্রোট্রপিক চলন। এবার ফটো মানে আমরা আগে জেনেছি যে ফটো মানে হলো আলো। এবার ফটোট্রপিক চলন হিসাবে যদি আমরা বলতে পারি যে ফটোট্রপিক চলনটা হচ্ছে যে সূর্যের আলোর দিকে যদি চলন হয় তাহলে যদি সূর্যের আলো অনুকূল দিকে চলন হচ্ছে। আবার কি হচ্ছে কিছু উদ্ভিদে কী হচ্ছে সূর্যের আলোর বিপরীতে চলন দেখা যায়, কি অনুকূল ফটোট্রপিক চলন। যেমন ধরো এখানে আমি উদাহরণ হিসেবে ধরতে পারি গাছের যদি কাণ্ডটা আমি দেখি, গাছের কাণ্ড কিন্তু কী হচ্ছে আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গাছের যদি মূলটা দেখি তাহলে কী হচ্ছে গাছের মূল আলোর বিপরীতে বৃদ্ধি পাচ্ছে। তো এটা ফটোট্রপিক চলন। তারপর আছে যেটা জিওট্রপিক। এখানে জিও মানে হচ্ছে অভিকর্ষ, জিও মানে কি অভিকর্ষের জিওট্রপিক চলন হচ্ছে কি যখন উদ্ভিদ অঙ্গের চলন অভিকর্ষের দিকে হয় তখন তাকে কি বলে, জিওট্রপিক চলন বলে। তো জিওট্রপিক চলনের উদাহরণ যদি আমি দেখি তাহলে যে জিওট্রপিক চলন অভিকর্ষের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলনটা হচ্ছে তাহলে উদ্ভিদ অঙ্গে অভিকর্ষের দিকে যে চলনটা হয়, উদ্ভিদের যদি আমি মূল ধরি, উদ্ভিদের মূল কী হচ্ছে অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, তো এটা কি হচ্ছে অনুকূল অভিকর্ষবর্তী চলন। আর যেটা কি আছে উদ্ভিদের যে কাণ্ড, উদ্ভিদের কাণ্ড অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, তো এটা কী হবে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন হবে। তারপর যেটা আছে হাইড্রোট্রপিক চলন। তাহলে জিওট্রপিক চলন, যে অনুকূল জিওট্রপিক চলনটা কোথায় দেখা যায় উদ্ভিদের মূলে, আর প্রতিকূলটা দেখা যায় কোথায় উদ্ভিদের কাণ্ডে। তারপর যেটা আছে হাইড্রোট্রপিক চলন। এবার আমরা কি জানি হাইড্রোট্রপিক হচ্ছে জল, হাইড্রো মানে কি হাইড্রোট্রপিক চলন হচ্ছে যেটা জল। এবার উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের দিকে হয়, মানে জল যেদিকে থাকে উদ্ভিদ অঙ্গের চলন যদি সেদিকে হয় তাহলে সেটা হবে অনুকূল হাইড্রোট্রপিক চলন। আর যেটা আছে আরেকটা আছে যখন যদি উদ্ভিদ অঙ্গের চলন যে জল যেখানে আছে তার বিপরীতে যদি হয় তাহলে এটা কী হবে প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। তাহলে যদি দেখি আমরা যে গাছের মূল কিন্তু কি হচ্ছে মাটি থেকে জল শোষণ করছে, তো কী হচ্ছে সেটা গাছের মূলের যদি চলন ধরি সেটা কী হবে তাহলে অনুকূল হাইড্রোট্রপিক চলন হবে। আর যেটা আছে প্রতিকূল হাইড্রোট্রপিক চলন, এখানে কী হবে যদি গাছে কাণ্ড শাখা প্রশাখা দেখি এগুলো কী হচ্ছে যেদিকে জল আছে তার বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কী হবে প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। তারপর যেটা 3 নম্বর আছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটা হচ্ছে যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে বা তাপের উপর নির্ভর করে চলন ঘটে, তখন থেকে আমরা কি বলবো ন্যাস্টিক চলন। তো ন্যাস্টিক চলনকে আমরা 4 ভাগে ভাগ করেছি, ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। এবার আমরা কি করব ফটোন্যাস্টি চলন সম্পর্কে আলোচনা করব। তো ফটোন্যাস্টি চলন যেটা আছে হয়, ফটো মানে আমরা কি ধরেছি আলো, ফটো মানে আলো। এবার ফটোন্যাস্টিক চলনটা হচ্ছে যখন উদ্ভিদ অঙ্গের চলন আলোর তীব্রতার উপর নির্ভর করে ঘটে, তখন থেকে আমরা কি বলবো ফটোন্যাস্টিক চলন। তো উদাহরণ হিসাবে আমরা যদি বলতে পারি যে আলোর তীব্রতার উপর নির্ভর করে, যেমন কিছু উদ্ভিদের ফুল কি হচ্ছে আলোর যখন প্রচুর আলোর তাপমাত্রা যখন বেশি হয় তখন কিছু উদ্ভিদের ফুল ফোটে। আবার যখন কিছু উদ্ভিদের ফুল আছে যেগুলো কি আলো বেশি তাপমাত্রা হলে বা আলোর তীব্রতা যদি বেশি হয় সেই সব ফুলগুলো ফুটে না। তারপর যেটা আছে ফটোন্যাস্টি চলন আমরা দেখলাম। তারপর কি আছে থার্মোন্যাস্টি চলন। তো থার্মোন্যাস্টি চলন কি আছে যখন আলোর তাপের তীব্রতা
যখন আলো তাপের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে আমরা কি বলবো, থার্মোনাস্টিক চলন বলবো। তারপর যেটা আছে কেমোনাস্টিক চলন। তো কেমোনাস্টিক চলনটা কী হবে, কেমো মানে রাসায়নিক, যখন যেসব কেমোনাস্টি মানে এখানে কি হচ্ছে, রাসায়নিক উদ্দীপকের সাহায্যে চলন। এবার রাসায়নিক উদ্দীপকের তীব্রতা যখন বেশি হবে তখন যে উদ্ভিদের চলন আমরা পরিলক্ষিত হয় তখন সেটাকে কী হবে, কেমোনাস্টিক চলন। তারপর আছে কি সিসমোনাস্টিক চলন। তো সিসমোনাস্টিক চলনটা কি হচ্ছে, যখন উদ্ভিদ অঙ্গের চলন তো সিসমোনাস্টিক চলনটার যে সংজ্ঞা হিসেবে আমরা যেটা বলতে পারি, তো লাস্ট যে চলনটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কি সিসমোনাস্টিক চলন। তো সিসমোনাস্টিক চলনের যদি আমি দেখি তো এখানে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন স্পর্শের তীব্রতার উপর নির্ভর করে হয় সেটাকে আমরা কি বলবো, সিসমোনাস্টিক চলন। ধরো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এরকম ধরো লজ্জাবতীর পাতাকে যদি আমরা স্পর্শ করি তাহলে সেটা কী হবে, বুঝে যায়, আবার কিছু সময় পরে সেটা সে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। তো সেখানে কি হচ্ছে, এখানে যেটা বাহ্যিক উদ্দীপক হিসেবে যেটা কাজ করছে সেটা কি হচ্ছে স্পর্শ, এখানে স্পর্শ বাহ্যিক উদ্দীপক হিসেবে কাজ করছে। তো তারপরে কেমোনাস্টিক চলনের ক্ষেত্রে কী হলো, রাসায়নিক যে সেটা কেমোনাস্টিক চলনের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হিসেবে কাজ করছে। তো উদ্ভিদের চলনকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করলাম, তাদের যে আবার ট্যাকটিক চলনের ভাগ, ট্রপিক চলনের যে 3টি ভাগ, ন্যাস্টিক চলনের যে 4টি ভাগ, এগুলো সম্পর্কে আমরা জানলাম। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারো, তো আমি পরের ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো।